আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। হায়দ্রাবাদে আজ শুরু হচ্ছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট সম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। আসামের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন 4 জন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতে রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও দৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। এই চুক্তির সুবাদে ভারতীয় রফতানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আগে যে শুল্ক 70% পর্যন্ত ছিল তা শূন্য হবে। সামুদ্রিক পণ্যে 21% বেশি শুল্ক তুলে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং পণ্য ও অটো যন্ত্রাংশে প্রায় 18% শুল্ক বাতিল হবে। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের সঙ্গে নতুন সুযোগ তৈরি হবে। এই উপলক্ষে আজ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। ভারত মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। মন্ত্রীরা 4টি বিষয়ের উপর আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, শ্রমবাজারকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা এবং কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করা। এছাড়া এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ বা কর্মসংস্থান বিষয়ক কার্যগোষ্ঠীর প্রস্তুত করা একটি খসড়া ঘোষণাপত্র এই বৈঠকে পর্যালোচনা ও গৃহীত হবে। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট সম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর, বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর ও লাইট ওয়াটার রিঅ্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে। ফলে দেশের পারমাণবিক চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ বান্ধব অর্থনীতির লক্ষ্যে
ভারত পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। শ্রী গোয়েল বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী তথা কর্মসংস্থান, অর্থনীতি ও কৃষিমন্ত্রী ডেভিড ক্লারিনভালের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, লজিস্টিক্স এবং কর্মী চলাচলের ক্ষেত্রে ভারত বেলজিয়াম সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ব্রাসেলসে শ্রী গোয়েল খাদ্য ও কৃষি বিষয়ক ইউরোপীয় কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন ও থ্যালেস বেলজিয়ামের ম্যানেজিং ডিরেক্টর থমাস কোলিনেট এবং পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ব্রুনো লেটের সঙ্গে বৈঠক করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলের জন্য জমি অধিগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি ও পরিচালনার জন্য রেল ভূমি পোর্টাল চালু করা হবে। ভারতীয় রেলের আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচির বিষয়ে নতুন দিল্লির এক সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেন, রেল মন্ত্রক বেশ কিছু ক্ষেত্রে নানাবিধ সংস্কার করেছে। তিনি জানান, এখন থেকে কন্টেনারের মাধ্যমে সার পরিবহন করা যাবে। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থবর্ষে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবর্ষের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শোনিতপুর জেলায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এবছর বন্যায় এই নিয়ে 4 জনের মৃত্যু হল সেখানে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর লখিমপুর জেলা। এখানে জলবন্দী প্রায় 35,000 মানুষ। এছাড়াও শোনিতপুর, ধেমাজি, শিবসাগর, জোরহাট ও ডিব্রুগড় জেলাও বন্যা কবলিত বলে প্রশাসন জানিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্য জোর কদমে চালাচ্ছে প্রশাসন। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে কয়েকশো স্কুল পড়ুয়া তাঁদের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে জড়ো হয়ে ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস দমনপীড়নের নিন্দা জানিয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী গতকাল শান্তির প্রতীক হিসেবে সাদা পতাকা নিয়ে রাস্তায় নেমে আসেন। পাক সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগানও দেন তারা। এর জবাবে পাক বাহিনী যে নৃশংস দমননীতি চালিয়েছে তাতে বহু সাধারণ নাগরিক হতাহত বলে জানা গেছে। পাশাপাশি পুরো অঞ্চল কঠোর অবরোধ, কারফিউ বলবৎ করা হয়েছে এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশের চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন গতকাল ভারতীয় সময় রাত 8:17 রাশিয়ার সয়ুজ MS-29 মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এর উদ্দেশ্যে রওনা দেন। এর ফলে বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনের ওপর গুরুত্ব প্রদানকারী 8 মাসব্যাপী এক প্রকল্পে তার প্রথম মহাকাশ যাত্রা শুরু হলো। নাসা জানিয়েছে, নবনিযুক্ত এই মহাকাশচারী দল কক্ষপথে অবস্থিত এই গবেষণাগারে প্রায় 8 মাস থাকবে এবং এরপর 2027 সালের এপ্রিলে পৃথিবীতে ফিরে আসবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। 2010-এ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। আসামের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, প্রাণ হারিয়েছেন 4 জন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7:25 মিনিটে।